মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বোড়ন, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বোড়ন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা বন্ধুরা, ওঠ তোমরা না সবাই ফুটে কেমন আছো? মন। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো সুপ্রভাত, সবাইকে জানাই সুপ্রভাত। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে কালকে কি দেখিয়েছিলাম যে জবা গাছে কতগুলো কুড়ি এসেছে, আর আজ দেখো কতগুলো ফুল ফুটেছে জবা গাছে। কি যে আনন্দ হচ্ছে আমার, তোমাদেরকে কি বলবো। দাঁড়াও, এই যে দাঁড়াও, তোমাদেরকে দূর থেকে প্রথমে দেখাই গাছটাকে কি সুন্দর লাগছে, ফুলে ফুলে ভরে আছে তার জন্য। এই দেখো, এই যে, তারপরে এই যে, এই যে কতগুলো ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে তাই না? একদম গাছটা ফুলে ফুলে ভরে আছে, খুবই সুন্দর লাগছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, দাঁড়ান তো, বেলি গাছেও ফুল ফুটেছে। এই যে একটাই ফুটেছে, দেখেছো বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে না? কোকিল ডাকছে, দূরে কোথাও কোকিল ডাকছে, হালকা হালকা আওয়াজ আসছে। আর দেখো কি সুন্দর হালকা রোদ উঠেছে সকালবেলায়। এখন সকাল বাজে ওই 7টার মতন। দেখো হালকা হালকা রোদ উঠেছে আর মৃদু মৃদু হাওয়া দিচ্ছে। তো তোমাদেরকে তো বলাই হয়নি, গবলু টবলু চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো, কেউ স্কিপ করে যেও না। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর গবলু টবলু চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো চারিদিকটা তোমাদেরকে একটু দেখায়, আমার ফুলগুলো দেখছি আর আমার এত ভালো লাগছে বন্ধুরা, জানো মনে হচ্ছে দেখেই যাই শুধু। একটু পরেই ফুলগুলো তোলা হবে ভগবানের চরণে দেওয়ার জন্যে। তো চলো আবার তোমাদের সামনে পরে আসছি। ব্রাশ করেই চলে এসেছি ছাদে, চাও খাইনি, রোজকার মতো নিজেটা করি আর কি। প্রথমেই ঘুম থেকে উঠে ব্রাশ করি, ব্রাশ দিয়ে ছাদে চলে আসি তোমাদের সাথে গল্প করতে, তারপরে চাটা খাই। আর গবলু এখন ওঠেনি, গবলু দিদিও এখন ওঠেনি, দুজনেই ওরা ঘুমাচ্ছে। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সামনে পরে আসছি। তো এই দেখো ছাদে থেকে চলে এসেছি, চলে আসার পরে বসে পড়েছি চা খেতে। আজকে শুধু 1 কাপ কড়া করে চা নিয়েছি, না নিয়েছি বিস্কুট, না নিয়েছি অন্য কিছু। আর আজকে আমি একা একাই বসে বসে চা খাচ্ছি, কারণ গবলু দিদি এখনও পর্যন্ত ওঠেনি। তো চলো চাটা খেয়ে নিই। কী খাবে কী খাবে কী খাবে? ক্যাম্পা? ওই কোল্ড ড্রিঙ্কস? ঘুম থেকে উঠে স্বপ্ন দেখছিলিস নাকি? স্বপ্ন দেখছিল নাকি ঘুমের ঘরে? ক্যাম্পা খাওয়ার স্বপ্ন? লেরো না লেরো না লেরো না লেরো না, একদম লেরো না, আবার রক্ত পড়তে লাগবে তখন। না, ওটা অমনি করে তুললে হবে না, যে ওটা নিজে নিজেই ছেড়ে যাবে ভালো করে, যখন শুকিয়ে যাবে তখন। অনেক শুকিয়ে গিয়েছে তখন। কুটো না তুমি, আবার রক্ত পড়তে লাগবে সেদিনকার মতন। সেদিন কেমন রক্ত পড়ছিল দেখলে না, কুটে দিয়েছিলে বলে আপনি আপনিই ছেড়ে যাবে। বেশ, তুই স্বপ্ন দেখছিলে নাকি ক্যাম্পা খাওয়ার স্বপ্ন? ঘুম হলো? আজকে তাড়াতাড়ি উঠে গিয়েছ? আজকে কটা বাজছে? 8টা। 8টা বাজছে, তাড়াতাড়ি উঠে পড়েছে আজকে। দিদি উঠেছে? দিদি দিদি উঠেছে? দিদি আসেনি তো এখনো নিচে, তুমি চলে এসছো। হ্যাঁ, ক্যাম্পা খাবে? বেশ খাবে, কিনে দেবো তোমাকে। বেশ, আজকে যখন দিদিকে নিয়ে স্কুল যাবো না, স্কুল, তখন কিনে দেবো। হ্যাঁ, ক্যাম্পা। গুড মর্নিং। কিনে দেবো তো। গুড মর্নিং। ওই বাজারে, বাজারে কিনে দেবো, বাজারে। গুড মর্নিং বলো।
এই দেখো বন্ধুরা, গবলুতে উঠে পড়েছে, আগেই দেখলে, আর গবলু দিদিও একসাথে উঠে পড়েছিল। তো এসেছে, ও নিজে নিজে আজকে ব্রাশ করছে, আমাকে আজকে ব্রাশ করাতে দেয়নি, বলছে মা আমি নিজে নিজেই ব্রাশ করবো। তো আমি বললাম বেশ ঠিক আছে, তাহলে তুই তাই কর। তো এই দেখো নিজে নিজেই ব্রাশ করছে, মুখ ধুচ্ছে, নিজে নিজেই সব কিছু করছে। বড় হয়ে গিয়েছে কি না, তার জন্য নিজে নিজেই করছে। তো নিজে নিজে করা ভালো, তো করুক, ও যখন চেষ্টা করছে তখন করুক। আর মানে মুখ ধুতে ব্রাশ করতে পারবে সেটুকু বড় হয়েছে। তাও আমি আবার পরে ভালো করে একটু কুলকুচি করিয়ে দিলাম, ধুয়ে দিলাম। তো তারপরে এই দেখো বসে পড়েছে দিদি আর ভাই মিলে চা খেতে। আজকে গবলুও খাচ্ছে চা, লিকার চা। আর গবলু দিদি তো দেখো প্রায় দিন চাই খাই, মাঝে মধ্যে হরলিক্স খাই, হরলিক্স খেতে খুব একটা পছন্দ করে না, তার জন্য ওকে আমি লিকার চাই দিই। আর তার সঙ্গে দেওয়া হয়ে গেছিলো কেক, আজকে বিস্কুট নেয়নি, কেক ছিল তো কেকই দেওয়া হয়েছিল। কেকটাকে ডুবি ডুবি খাচ্ছিস নাকি চায়ের মধ্যে? ভালো লাগছে? ভালো লাগছে তো? হ্যাঁ, কি নিয়ে আসবো? চামচ পড়ে গিয়েছে নাকি? একটা চামচ এনে দিত ভাইকে, ওখানে ভাইকে একটা চামচ এনে দাও তো, চামচ। মশা, খুব মশা। এই দেখো দিদি নিয়ে চলে এলো, দিদিকে থ্যাংক ইউ বল। চা দিয়ে কেক আজকে কেক খাচ্ছে নাকি গবলু? চা আর কেক খাও। এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে আবার এলাম। এই যে গবলুর দিদিকে রেডি করে দিয়েছি স্কুল নিয়ে যাওয়ার জন্য। আর গবলুর কাণ্ডটা দেখো, শুধু দুষ্টুমি, সকাল থেকে উঠে শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। দেখেছো কি করছে আলমারি খুলে? আর দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে বিস্কুট খেয়ে একদম বিস্কুটের গুঁড়ো গোটায় ফেলে একদম গোটা ডাইনিংটাকে একদম ময় করেছিস রে। হ্যাঁ, নিচে নাম, নিচে নাম। এই ঝাড় যদি না দিয়ে যাবো তখন পিঁপড়েতে একদম পিঁপড়ে হয়ে যাবে। স্কুল যাওয়ার আগেও পর্যন্ত, মানে রেডি হওয়া পর্যন্ত দেখো এগুলো সব করে যেতে হচ্ছে। দেখো কি পরিমাণে বিস্কুট ফেলেছে, গুঁড়ো 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 করে। উফ, আয় আয় নিচে চল, নিচে চল, জুতো পরতে হবে। ঝাড়টা দিয়ে নিই, আমিও যাচ্ছি, চল। কি অবস্থা বন্ধুরা, দেখতে পাচ্ছ? এইসব গবলুর কাণ্ড জানো, সব গবলু করেছে, বিস্কুটগুলোকে গুঁড়ো 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 করে ফেলে দিয়েছে। ঝাড় যদি আমি না দিয়ে যাই এখন, তাহলে তো পিঁপড়েতে একদম ময় হয়ে যাবে, আর এসে আমার কাজ আরও বেড়ে যাবে। তো চলো, হয়ে গেল সব। দেখো পরিষ্কার করে দিলাম, এবার স্কুলের জন্য রওনা দেবো। চল চল চল, ওগুলো সব রেখে দে, পরে এসে খাবি। আর এই চকগুলো কেউ সব ফেলে দিয়েছিস, আর মানে যাবে না করা, টাইম হয়ে গিয়েছে, আবার এসে করতে হবে। না না না, ব্যাগটা নাও, ব্যাগটা নাও, ব্যাগটা নাও, ব্যাগটা নাও। আর হ্যাঁ, যা করবে করো, এসো। চলো 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 চলো, এসো। চল চল চল, হাত ধরে চলো 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 চলো। দাঁড়া দেখি টোটো, দেখি, দাঁড়া দাঁড়া, আজ যেও না, আজ যেও না, এখানেই দাঁড়া, দেখি টোটো। কি কি হাত? ওহো, হাত ধরে থাকবে, যেটা বলো তা। পেশকার মতনই দাঁড়িয়ে আছি রাস্তায়, টোটো ধরবো, দিয়ে স্কুলে যাবো। এই দেখো গবলু আমার হাত ধরে দাঁড়িয়ে আছে, আর গবলু দিদি সামনেই দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো দেখা যাক কখন টোটো পাচ্ছি। তো চলো। আমি কালকে মামার বাড়ি যাব না। মামার বাড়ি যাবে না? না। তাহলে কোথায় যাবে? আমি স্কুল যাব। স্কুল যাবে? তোমাকেও তো আর কদিন পরে স্কুলে ভর্তি করবো, তখন তুমিও যাবে? না, যাব। যাবে? হ্যাঁ। ঠিক আছে। তো এই দেখো টোটো পেয়ে গিয়েছি, এখন আমরা স্কুলের দিকে রওনা দিচ্ছি। দিদিকে দে একবার বোতলটা দে। খাবে? খাবে মনে হয় দিদি, জল খাবে বলছে দিদি, একটু খেয়ে নি, ওর জল তেষ্টা পেয়েছে। দিয়ে তুমি ধরবে তখন। আর গবলু সর্দার এই যে আমার কোলে বসে আছে, এই দেখো
ঢাকনা লাগিয়ে দাও, ঢাকনা লাগিয়ে দাও আগে। লাগাচ্ছ? লাগিয়ে দাও। আস্তে, স্লিপ আছে। হ্যাঁ, হাত ধোয়া হলে বা জল খাচ্ছে। ব্যাস ব্যাস ব্যাস, আর করতে হবে না, আর দিতে হবে না। এই দেখো বন্ধুরা, স্কুল তো ছুটি হয়ে গেল, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আজকেও টোটো পাইনি, তো দেখা যাক কখন টোটো পাচ্ছি, নাকি হেঁটে হেঁটে আজকে বাড়ি যেতে হবে সেটাই ভাবছি। দুপুরবেলায় রাস্তায় টোটো খুবই কম, তো চলো যাওয়া যাক। এই মোড়টাতে এসে দাঁড়ালাম, তো দেখা যাক টোটো। ও ঘোরাচ্ছি, বেশ কেক কিনে দেবো, চলুন। প্রচুর মেঘ লেগেছে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি একদম শুরু হয়ে যাবে। দেখো কত মেঘ লেগেছে। চলো বাড়ি যাওয়ার জন্য ফাইনালি টোটো পেয়ে গেলাম, এবার যাচ্ছি বাড়ি। চলো বাড়ি যাবো না। বাড়ি যেতে হবে না, চলো ভালো করে ধরো, ঠিক আছে? হ্যাঁ এখনই ঝড় উঠবে মনে হচ্ছে। প্রচুর মেঘ লেগেছে। হ্যাঁ নিচে দেখতে গিয়েছে। হ্যাঁ চলো বন্ধুরা, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তো চলো। খোলাই আছে, খোলাই আছে, প্রচুর মেঘ লেগেছে। খোলাই আছে তো, খোল। পটি না। এই দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে দেখো এসেছি। আর দেখো কি মানে মেঘ লেগেছে সেটা একবার দেখো। আমি যখন স্কুল থেকে আসছিলাম তখনও প্রচণ্ড মেঘ লেগেছিল, তারপরে আবার রোদ উঠে গেল, দিয়ে তা আবার দেখো কি মেঘ লেগেছে, মানে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। দেখো কোথায় রে, এই তো, এই যে গবলু সর্দার। গবলু সর্দার আজকে ঘুমোয়নি, এই দেখো আর বাড়িতে করে বিস্কুট খাচ্ছে এখন বসে বসে দুপুরবেলায়, ঠিক আছে? এই দেখো, আর এই যে গবলু দিদি এখানে বসে আছে। কেউ আজকে ঘুমোয়নি, দুজনেই ঘুমোয়নি, না ঘুমিয়েছে গবলু, না ঘুমিয়েছে গবলু দিদি, দুজন মিলেই ঘুমোয়নি, দেখেছো? কি 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 আগে, তার আগে কি বললি? বিদ্যিকাল আবার কি জানি না, তুই জানিস, আমি জানি না, বলতে পারবো না। তো চলো জানলাগুলো সব লাগিয়ে দিই। এই যে কাপড়গুলো আছে, কাপড়গুলো সব গোছাতে হবে। কি সব তুলে রাখা হয়েছে কাপড়গুলো। দেখো এই ঘরটাতে মানে এলাম, আসার পরে দেখছি তোমার মানে পিঁপড়ে লেগেছে চাদরে, হয়তো ওরা কিছু খেয়েছিল, দিয়ে তোমার মানে পিঁপড়ে লেগে গিয়েছিলো, তো চাদরটাকে আবার দেখো তুলে ওখানে রেখেছি, এবার অন্য একটা চাদর আবার পাততে হবে। ও জানলা তো লাগানোই আছে রে, পর্দাটা টেনে দিই, বাবা মনে হয় লাগিয়ে দিয়েছে রে। চলাই চলাই চলাই, পিঁপড়ে চলে গিয়েছে, পিঁপড়ে যে চাদরটা তুলে দিলাম দিয়ে পিঁপড়ে চলে গিয়েছে, চলে আয়। হ্যাঁ না না, ও খাটে দেখ এখনো দু একটা পিঁপড়ে ঘুরছে রে, এই দেখ এই দেখ এই দেখ, দেখ দেখ গবলু, এই দেখো বন্ধুরা এখনো দু একটা পিঁপড়ে কিন্তু ঘুরছে, দেখেছো? ঘুমায়নি, দেখতে পাচ্ছ তোমরা? এই যে এই যে ঘুরছে, দেখেছো? এই যে প্রচুর পিঁপড়ে লেগেছিল জানো, চাদরটাকে তুলে দিলাম। কি হলো? চলে যাক পিঁপড়েগুলো, তারপর তখন একটু পরে চাদর পাতবো। চলে আয়। জল খাচ্ছিস? খা, না ঘুমাবি তো একটু শুবি, চল আমার সাথে, আমিও একটু। এই বাপরে কেমন মেঘ ডাকছে দেখ, প্রচুর মেঘ ডাকছে, ভালো করে বৃষ্টি আসবে মনে হচ্ছে। চিৎকার করো না, আমি একটু বিশ্রাম নেবো, শুয়ে থাকবো, তোরা একটু শুবি, ঘুমাবি ঘুমাবি, না ঘুমাবি না ঘুমাবি, আমার সাথে চুপচাপ শুবি কিন্তু, আর একদম বদমাশি করবি না।
আর চিৎকার করিস না, বিস্কুট খেতে খেতে সমানে চিৎকার করছে। আর এই যে এই দেখো, সেই স্কুল যাবার সময় দেখেছিলো তো চকগুলো সব পড়েছিল, তো চকগুলো এসেও আমি আর মানে গোছাতে পারিনি। এই এবার তারপরে এগুলো সব গুছিয়ে এ দেখো এখানে ছোলা ভাজা খেয়েছে, ছোলাগুলোকেও কখন ফেলেছে, মানে কী যে দুষ্টুমি করা তার ঠিক নেই জানো। তো চলো জানলাগুলো আগে লাগিয়ে দিই, বৃষ্টি আসলে তখন আবার বৃষ্টির মানে জলের আর কি যে ঝাপটাটা হয় সেটা আবার ঢুকে যাবে তখন, জানো, যে ভিজে যাবে তখন এই বিছানাটা, কারণ খাটের মানে জানলার পাশে আমাদের খাটটা লাগানো আছে। তো এগুলো আগে পরিষ্কার করি, তারপরে তখন আবার একটু বিশ্রাম নেব। দেখ কত জোরে জোরে বৃষ্টি পড়ছে। কোথায় যাচ্ছিস? প্রচুর জোরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। মেঘটা দেখেই মনে হচ্ছিলো জানো যে বৃষ্টি একদম মানে এলো বলে। কি দারুণ লাগছে দেখতে, আকাশ থেকে একদম ঝরঝর করে বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে। চলো আমরা ছাদ থেকে একবার ঘুরে আসি। আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না, আমাকে যেতেই হবে একবার ছাদে, আর বৃষ্টি দেখতেই হবে। এখান থেকেও দেখতে পাচ্ছি, কিন্তু তবুও একবার ছাদেও যাবো। তো চলো, এ চলে আয়। কি এই তুই ছাদে সিঁড়িতে চলে এসেছিস আমার আগে? ভাবি আমার আগে গবলি চলে এসেছে ছাদে, কি এক্সাইটমেন্টটা দেখো একবার। না না যাবে না কিন্তু। আমি দেখছি গুবলু হঠাৎ করে কোথায় চলে গেল জানলাতে বৃষ্টি দেখতে দেখতে, একদম ছাদে চলে এসেছে। যেও না এখান থেকে ভিজে যাবে। কত জোরে জোরে বৃষ্টি পড়ছে দেখ, কি দারুণ লাগছে। রাত্রে গরমে গাছপালা পশু পাখি মানুষ সবাই স্বস্তি পেল। গাছগুলোর কত আনন্দ হচ্ছে দেখ। এই কিরকম দুষ্টু দেখছো, কেমন চলে যাচ্ছে, আর নিজেকে ধরে রাখতে পারছে না। কিন্তু এখন অনেকটাই মানে দুপুর, মানে 3:30 পৌনে 4টে মতন বাজে। এখন ভিজতে দিলে হবে না, যেদিন স্নান করার সময় বৃষ্টি পড়বে দুপুর দিক করে, সেদিন তোকে ভিজতে দেবো বেশ। না ছাড়লে হবে না যে। গাছগুলো কত আনন্দ হচ্ছে দেখ, কি সুন্দর ওরা বৃষ্টিতে ভিজছে। কি না ছেড়ে দিলে হবে না বাবা, আমার কোলে চেপে চেপে দেখো, এসো। যাবে না এখান থেকে, দেখবে যাবে না। কিরকম কি উবলো বৃষ্টিতে দেখো, ভিজে চলে এলে। ও চক করে যাক, তুই আবার চলে যাবি, তুই কত দুষ্টু। আর নয় আমার কথা শুনবে না তো। এই দেখো মেঘ ডাকছে কত, ওরে বাপরে কত মেঘ ডাকছে দেখো। আমি ধরে রাখতে পারছি না বন্ধুরা, ওকে আমাকে জোর করে নিয়ে যেতে হবে, নাহলে ও দেখো ভিজতে চলে যাচ্ছে। আকাশে উড়বি? হ্যাঁ, মেঘ ডাকলে আর কিছু করা যায়। আমি এখন এইভাবে ছাদে এইভাবে টাটাতে চাপি। তো বন্ধুরা আজকে বৃষ্টি দেখতে দেখতেই ভিডিওটাকে শেষ করলাম। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকালবেলায় তোমাদেরকে ভিডিও শুরুতে একটা গান করেছিলাম, তো সেই গানটাও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। খুব ভালো তো করতে জানি না, কিন্তু গানটা আমার খুব ভালো লাগার জায়গা, তো তার জন্যে আমি করি তোমাদের সামনে। তো ভালো মন্দ যেমনই লেগেছে